হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব বিফ তেহারি। তো তেহারির জন্য প্রথমে গোশতগুলোকে কেটে নিব টুকরো টুকরো করে। আর এই বটিটা হচ্ছে আমার হোস্টেলের বটি। এটা আমি যখন হোস্টেলে ছিলাম ঢাকাতে, তখন আমি এই বটিটা কিনেছিলাম। খুবই ছোট, অনেক ধার। তো এখনও চলছে আমার লাইফ। অনেক বিবাহিত বছর 15 বছর হয়ে গেছে। সেই 15 বছর ধরেই এই বটিটা আমার কাছে রয়ে গেছে। তো যাই হোক, তো গোশতগুলো ভালো করে প্রথমেই কেটে নিব এবং ধুয়ে রাখবো। তারপর একটি প্যানে তেল বসিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে নিব এবং বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে গোশতের টুকরাগুলো দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়ি করে নেব যেন সব দিকে তেলেরিটা লাগে। এরপর হচ্ছে প্যাকেট মশলা, রাঁধুনি প্যাকেট মশলা তেহারির, সেই প্যাকেটটা পুরোটাই দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব, সব জায়গাতেই যেন লেগে যায় এবং তেলটা যেন উপরে উঠে আসে। তো ভালো করে নাড়ানাড়ি করার পর তারপর দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম পানি, যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটা যেন দ্রুত কমপ্লিট হয়ে যায়। তো নাড়ার পরে তারপর হচ্ছে এটা আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর আগে থেকেই পোলাওর চাল ধুয়ে রাখা ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। পোলাওর চালটা দিয়ে দেওয়ার পর আমি এইখানে গোশতগুলোকে তুলে রাখিনি, সেটার মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ ভালো করে যেন সেদ্ধ হয়। আর সেদ্ধ না হলে তো শক্ত থেকে যাবে, তখন বাচ্চারা খেতে পারবে না। তো তারপরে পোলাও চালটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমি এটার মধ্যে হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি আবার গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিব, যেন নিচে যেন লেগে না থাকে, পুড়ে না যায়। তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তারপর হচ্ছে যখন পানিটা একদম টেনে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে চালগুলো, তখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ অনেক বাচ্চারা আছে যারা ঘি খেতে পছন্দ করে না, গন্ধটা ভালো লাগে না। তো আমার কাছে ভালো লাগে, আমার বেবিরাও খায়, তো আমি সেজন্য ঘি দিয়ে দিয়েছি। তো তারপর নাড়াচাড়া করে আমি একটু দেখে নিয়েছি চালটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক স্মেল বের হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ।